গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা দীঘা। বর এখনো রেডি হয়নি, স্নান করে বসে আছে, ওর খুব গরম লাগছে। আমি পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল। পুজো দিয়ে নিয়েছে। আজকে হচ্ছে রাম নবমী। জয় শ্রী রামচন্দ্রের চরণে নমঃ। জয় শ্রীরাম। তো আজ আমাদের বাস হচ্ছে সকাল 3:40। তো রেডি হয়ে এবার আমরা বাস টিপোতে যাবো। বাস স্টপেজে ওয়েট করার পর আমাদের বাসও চলে এসেছে আর আমরা বাসে উঠেও গেছি। আমাদের সিট নাম্বার ছিল 3 আর 4। আমাদের অনলাইনে আগে থেকেই বাসের টিকিট বুকিং করা ছিল। তারপর কিছুক্ষণ পর আমাদের বাসটা নন্দকুমারে এসে দাঁড়ালো। আমাদের বাসটা কোলাঘাটে দাঁড়ায়নি, নন্দকুমারে বাস দাঁড়ানোর পর আমরা চা খেয়ে নিলাম। যাই হোক, তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখি বর আমাকে ডাকছে, বউ ওঠো, আমরা তো দীঘায় ঢুকে গেছি। হ্যাঁ তাই তো, তাকিয়ে দেখছি ওই তো দীঘার গেটটা দেখা যাচ্ছে। আর এই গেটটা দেখতে আমার বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে সমুদ্র আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, আমরা দীঘায় পৌঁছেও গেছি আর বাস থেকে নেমেও পড়লাম। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল। আমরা এই হোটেলটা একদম নিউ দীঘার একদম বিচের একদম কাছাকাছি, হোটেল সানিন। আমরা হোটেলেও ঢুকে গেছি, একদম বিচের কাছেই হোটেলটা। আমরা হোটেলেও ঢুকে গেছি। এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমি আমরা দুজনেই ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। ব্রেকফাস্টে আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এবারে ধোসা খাওয়া হয়ে গেছে। এবার আমি সমুদ্রে স্নানের জন্য চলে এসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড। আর সমুদ্রে স্নান করব, রিলস বানাবো, ফটো তুলবো, একটা আলাদা রকম আনন্দ। যাই হোক, সব কাজের ফাঁকে যখন সবাই ঘুরতে যায় তখন একটা আলাদা রকম আনন্দ থাকে। সব কিছু মিলিয়ে বেশ দিনটা ভালোই কেটেছিল। আর তোমাদের সাথেও আমি সবটা শেয়ার করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।